আজ আমরা কথা বলবো স্মার্টনেস। থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছে যে আজকে আমরা কি কথা বলতে চলেছি। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তবে হ্যাঁ, একটি পয়েন্ট, আজকে একটু নয়েজ আসবে, কারণ আজকে সারাদিন বৃষ্টি হয়েই চলেছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোমরা কি জানো যে কোনো ছেলে বা মেয়ে তাদের কলেজ বা স্কুল লাইফে একজন স্মার্ট বন্ধু বান্ধব কি চায়? অথবা যে কোনো মেয়ে তাদের জীবন সঙ্গী নির্বাচন করার সময় একটি স্মার্ট ছেলেকেই তারা বেছে নেয়, বা সেটি বেছে নেওয়ার চেষ্টা তারা চালিয়ে যায়। সফল হবে না হবে আলাদা ব্যাপার, তবে চেষ্টাটা এরা করে। এমনকি যারা আমাদের বা একটু অন্য ধরনের বা অন্যদের তুলনায় একটু বেশি টাকা বা পয়সা কামায়, তারাও একটু বেশি স্মার্ট হয়। স্মার্টনেস এর মানে বা এই জিনিসটা কি? তো আমরা স্মার্টনেস এই জিনিসটাকে, স্মার্ট এই কথাটির প্রথম অর্থ, স্মার্টনেস এর প্রথম আসছে স্মার্ট। তো স্মার্টকে চারটি ভাগে ভাগ করি। SMART, এই চারটি বা পাঁচটি অক্ষরের প্রতিটি আলাদা আলাদা মিনিং আছে, যেগুলি আমার তোমরা আগে ভিডিওতে দেখবে। তো স্মার্টের এস এর অর্থ সেন্সেবল। স্মার্টের প্রথম পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পয়েন্টটি, যারা স্মার্ট হয় তারা একটু বেশি সেন্সেবল হয়। সেন্সেবল মানে হচ্ছে যে তোমরা সিচুয়েশন বুঝে কিভাবে কথা বলবে মানুষের সঙ্গে। মানে ধরো, তুমি কোনো খারাপ জায়গায় ভালো কথা বলতে পারো না, সেরকমই। সেন্সেবল যারাই হয় তারা একটু অন্য ধরনের, মানে তারা কোন জায়গায় কেমন ভাবে কথা বলা উচিত, কোন জায়গায় কেমন পোশাক পরা উচিত আর কোন জায়গায় উচিত না, এবং কোন জায়গায় চুপচাপ থাকা উচিত, এবং কোন কোন জায়গায় কারোর সঙ্গে কেমন ব্যবহার করা উচিত, সেটা এই সেন্সেবলের মধ্যে পড়ে। সোজা ও সরল ভাষায় সেন্সেবল বলতে আমরা বুঝবো যে কোন জায়গায় কোন জিনিসটি ঠিক আর কোন জিনিসটি ভুল, সেটি নিজের সেন্সে রাখাকে সেন্সেবল বলা হয়। এবং এটা সবটাই হয় সিচুয়েশন বুঝে। মানে তুমি কিভাবে সিচুয়েশনটি হ্যান্ডেল করছো, যে তুমি ভুল জায়গায় ঠিক বলছো না তো, কিংবা ঠিক জায়গায় ভুল, এটি তোমাদেরকে লক্ষ্য করতে হবে। এটি নিজের মধ্যে আনতে গেলে তোমাকে কি করতে হবে? এটি তোমাকে নিজের মধ্যে আনতে গেলে তোমার মাইন্ডটিকে একটু ফ্রেশ রাখতে হবে, এবং কথা বলার আগে দু তিনবার ভেবে নিতে হবে যে আমি কথাটা কি বলছি এই মানুষটার সঙ্গে, এই মানুষটা আমার ব্যাপারে কি ভাববে এই কথাটি বলার পর। প্রথম পয়েন্ট এবং সবচেয়ে গুরুত্ব পয়েন্ট ক্লিয়ার হলো, আশা করি দ্বিতীয় পয়েন্টে যাই এবার আমরা। তো স্মার্টের এর মিনিং হচ্ছে ম্যাচিওর। তোমরা দেখেই থাকবে ম্যাচিওর, ইমম্যাচিওর। তো ম্যাচিওর লোক কাদের বলা হয়? তো ম্যাচিওর লোক যাদের বলা হয়, যারা সিচুয়েশন বুঝে ঠিকঠাক রিয়াক্ট করে। বলতে গেলে তুমি যেন বাচ্চাদের মতো, তুমি যেমন একটি ইমমেচিওর লোকের কথাই বলো, সে বাচ্চাদের মতো সব জায়গায় কান্নাকাটি করে, চেঁচামেচি করে, এটি ইমমেচিওর লোকের উদাহরণ। এবং এটা ম্যাচিওর উদাহরণ। ম্যাচিওর লোকের উদাহরণ, সে কি করবে না, সে সব জায়গায় সিচুয়েশন বুঝে নিজের ইনফরমেশন এবং এক্সপ্লেনেশন দিয়ে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে। এটা একটি ম্যাচিওর লোকের উদাহরণ। তো তুমি যদি ম্যাচিওরনেস নিজের মধ্যে আনতে চাও, তাহলে তোমাকে করতে হবে নিজের মাইন্ডের মধ্যে এক্সপিরিয়েন্স আর ইনফরমেশনের জায়গাটাকে আলাদাভাবে রাখতে হবে। মানে এই দুটি জিনিস তোমার মধ্যে ম্যাচিওরিটি নিয়ে আসবে। এই দুটি জিনিস তোমাকে সব বিষয়ে রাখতে হবে, ইনফরমেশন। তার আমরা থার্ড পয়েন্টের দিকে যাই। স্মার্টের এ মিনিং অ্যাটেন্টিভ। এর মানে হচ্ছে তুমি এখন যে মুভমেন্টে আছো, মানে আমি এখন ভিডিও বানাচ্ছি, তো আমার মাইন্ড এই ভিডিওটার উপরেই ভাববে। আমি পাস্টের উপর চিন্তা করবো না, ভবিষ্যতের উপর চিন্তা করবো না। আমি পাস্টে ভাববো না যে আমি আগে কোন ভিডিও বানিয়েছি, এবং ভবিষ্যতেও ভাববো না যে আমি ভিডিওটাকে এডিট করে পোস্ট করতে হবে। আমাকে ভিডিও বানানোর উপর ফোকাস করতে হবে। এটাই হলো অ্যাটেন্টিভের উদাহরণ, মেন উদাহরণ। এটি তুমি নিজের মধ্যে নিয়ে আসো, যে ফিউচারে পাস্টে সারাদিন ভেবে ভেবে লোকের সঙ্গে কথা বলো না। প্রেজেন্ট মুভমেন্টে তুমি কি করছো সেটাই গুরুত্বপূর্ণ, এবং তুমি প্রেজেন্ট মুভমেন্টকে 100% দাও তোমার। এটি নিজের মধ্যে আনতে গেলে তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং সবথেকে ইন্টারেস্টিং কাজ এবং সবথেকে কম খরচে এবং কম সময়ের কাজ হলো মেডিটেশন। এটা তুমি যদি করতে থাকো, তুমি তোমার মাইন্ড তোমার কন্ট্রোলে চলে আসবে, যার ফলে তুমি অ্যাটেন্টিভ ইজিলি ক্লিয়ার করে দেবে। এবার এবার আমরা কথা বলবো স্মার্টের আর, মানে রিল্যাক্সড। তো এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ বলতে গেলে। কমিউনিকেশন স্কিল, সোশ্যাল স্কিল আর এই স্মার্টনেস, এই পয়েন্টটিতে এই এই তো এইগুলিতে এর পয়েন্টটি গুরুত্ব অনেক বেশি। রিল্যাক্সড, তুমি কি কারোর সঙ্গে কথা বলতে গিয়ে নার্ভাস হয়ে যাও, এবং তুমি যদি মনে করো যে আমি কথাটা বলবো লোকটি আমার ব্যাপারে কি ভাববে, তো এই ভুলটি তুমি আজ থেকেই বন্ধ করে দিতে পারো। তুমি যখন ওই লোকটিকে নিজের ওপরে বসিয়ে দাও, কারণ তুমি যখন ওই লোকটি নিজের ওপরে বসিয়ে দাও, তখন তুমি নার্ভাস হয়ে যাও কথা বলতে গেলে। এই লোকটি আমার ব্যাপারে কি ভাববে,
এবং আমি কি কথা ঠিক বলছি? তো সবসময় লোকটিকে নিজের ডাউনে বসাও, মানে তুমি যে কাজটি করবো সে তুমি হয়তো তোমার থেকে লোকটি উঁচু পর্যায়ে থাকতে পারে, কিন্তু তুমি যে কাজটি করছো সেই কাজে লোকটি নাও পারতে পারে। তো সেই হিসেবে তুমি লোকটিকে একটু নিচের স্থানে জায়গা দাও। সবসময় মানুষটিকে ওপরে বসিয়ে কথা বলো না, তাহলে তুমি নার্ভাস হবে। সবসময় নিচে বসিয়ে কথা বলো, তাহলে দেন কতটা নার্ভাস হবে না। তো এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটি তোমার সোশ্যাল স্কিলসেও কাজে লাগবে। এবার আমরা কথা বলবো স্মার্টনেসের টি, অর্থাৎ ট্যালেন্টেড। এখন ট্যালেন্টেড মানে ক্লাসের টপারের কথা বলবো না, ট্যালেন্টেড মানে সম্পূর্ণ তোমার কথা বলবো। যেমন তুমি তোমার মাইন্ডকে কতটা অনুপ্রেরণা দিচ্ছ, হ্যাঁ, কতটা শক্ত করছো, মানে কতটা মনে রাখার ক্ষমতাটাকে বাড়াচ্ছ, এটাই ট্যালেন্টেডের মেন উদাহরণ। তোমরা এটা মনে করো না যে আমি ক্লাসের টপারদের কথা বলছি এখানে, না, এখানে তোমার কথা বলা হচ্ছে। তো মাইন্ডকে স্ট্রং করো, আজে বাজে জিনিস দিয়ে না, ইনফরমেশন দিয়ে। এবং সেগুলি মাইন্ডের মধ্যে রাখলেও হবে না, সেগুলি তোমাকে মনে রাখতে হবে এবং কথায় কথায় সেগুলিকে প্রয়োগ করতে হবে। যে ইনফরমেশন গুলো তুমি মাইন্ডে একদম স্ট্রং মনে রাখবে, সেগুলি তোমার কথা বলা বা যে কোনো জায়গায় কাজে লাগবে। এটি নিয়ে আসা বা এটি নিজের মধ্যে নিয়ে আসা সব থেকে সহজ উপায় হচ্ছে ব্রেন গেমস খেলা। যেমন ব্রেন গেমস এখন প্লে স্টোরে তুমি নানান ধরনের পেয়ে যাবে, সেগুলি খেলো। ট্যালেন্টেড তোমার মধ্যে হয়ে যাবে। ট্যালেন্টেড মানে পড়াশোনার দিক থেকে নয়, মাইন্ডের দিক থেকে। তো এই 5টি পয়েন্ট তুমি রেগুলারলি ফলো করো, দেখবে তোমার স্মার্টনেস একদম হাই লেভেলে চলে যাবে। তবে এগুলিকে বন্ধ করলে হবে না, রেগুলারলি তোমাকে কনস্টিনিউসলি ফলো করে যেতে হবে। বেসিক্যালি এই 5টি পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ বলতে গেলে, কারণ স্মার্টনেস এই দুটো শব্দ যোগ হয় তখনই স্মার্টনেস আসে। তো এই ভিডিওর মেন পয়েন্ট আমি শুরু করলাম। গুড বাই।